নমস্কার দর্শকবৃন্দ। আসন্ন লোকসভা নির্বাচন 2024-এ ডিসিআরসি থেকে অর্থাৎ প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সমস্ত কাজকর্ম যাদের করতে হয় পোলিং স্টেশনে গিয়ে, তাদের পোলিং ডের আগের দিন থেকে অর্থাৎ P-1 ডে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কী কী কাজকর্ম করতে হবে, কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে, অতি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমত ডিসিআরসিতে অর্থাৎ P-1 ডেতে ডিসিআরসিতে গিয়ে কী করতে হবে, প্রথমে ডিকোডিং লিস্ট নিতে হবে এবং মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে BU ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের যা কিছু ভালো করে দেখতে হবে। তারপরে রয়েছে অ্যাড্রেস ট্যাগগুলো মেলাতে হবে, ব্যালট ইউনিটের সাথে প্রার্থী তালিকা ফর্ম 7-এ এটা মেলাতে হবে, কারেন্ট আইডি নম্বর দেখে টুকে রাখতে হবে। তারপরে হচ্ছে যে CU অর্থাৎ কন্ট্রোল ইউনিটের টাইম, ডেট, ব্যাটারি হাই কিনা দেখতে হবে, যদি অন করা যায়, আর কন্ট্রোল ইউনিট অন করে দেখার পর অফ করতে হবে। তবে বর্তমান যে 2024 লোকসভা নির্বাচনে এই কাজটা কিন্তু করা যাবে না P-1 ডেতে। তৃতীয় যে কাজটা করতে হবে, সেটা ভালোভাবে মেলাতে হবে এবং দেখে নিতে হবে। কি কি দেখে নিতে হবে, যেমন অ্যারো ক্রস মার্ক আছে কিনা, ডিস্টিংগুইশিং মার্ক, মার্কড কপি, ASD লিস্ট, তারপর হচ্ছে ক্লথ ডাস্টার, তারপরে ইনএডিবল ইঙ্ক, ভোটার স্লিপ, কিউ স্লিপ, স্ট্যাম্প প্যাড, এগুলো সব দেখে নিতে হবে আছে কিনা। আর মক পোলের জন্য যেগুলো লাগবে তার একটা লিস্টও এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন মেটাল সিল, স্ট্যাম্প, মক পোলের স্লিপের পিছনে যে স্ট্যাম্পটা মারতে হবে সেই স্ট্যাম্প, ব্ল্যাক এনভেলাপ ফর মক পোল স্লিপ, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল, সুতা, গালা, দেশলাই, মোমবাতি। এই জিনিসগুলো কিন্তু মক পোলের সময় হাতের কাছে রাখতে হবে। মক পোল শেষ হয়ে গেলে কিন্তু এইগুলো কাজে লাগবে। মক পোল শেষ হওয়ার পর এই জিনিসগুলো দিয়ে কিন্তু অ্যাড্রেস ট্যাগ বা অন্যান্য পেপার সিল টিল দিয়ে কিন্তু কন্ট্রোল ইউনিটটা সিল করতে হবে। তারপরে রয়েছে কি লিস্ট অফ ম্যাটেরিয়ালস, দেখে সব সামগ্রী মেলাতে হবে। এরপরে পোলিং স্টেশনে গিয়ে কী কী কাজকর্ম রয়েছে, প্রথমত হচ্ছে যে সেফ অ্যারাইভেল রিপোর্টটা পাঠাতে হবে, ভোটিং কম্পার্টমেন্ট ও বসার জায়গা ঠিক করে নিতে হবে, আর কিউ স্লিপ প্রস্তুত করে রাখতে হবে। দ্বিতীয়ত যেটা যে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা এবং ইম্পর্টেন্ট ফর্মগুলো ফিল আপ করে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখতে হবে। কোন কোন ফর্মগুলো, যেমন 17C PRO রিপোর্ট 1 মক পোল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে এনভেলাপ কন্টেনিং মক পোল স্লিপ। তারপরে সেকেন্ড ধাপে রয়েছে যে PRO ডায়েরি 17A, তারপর যে ফর্ম 14A লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার ভিজিট শিট। 3 নম্বরে আছে যে টেন্ডার্ড ব্যালট 17B আর ফর্ম 14। চতুর্থত যেটা রয়েছে সেটা হচ্ছে PRO ডিক্লারেশন। 5 নম্বরে যেটা রয়েছে পোলিং এজেন্ট মুভমেন্ট শিট PS05, পেপার সিল অ্যাকাউন্ট, অ্যাডিশনাল রিপোর্ট অফ PRO 16 পয়েন্ট, অবজারভার রিপোর্ট, আর লক শিট অফ ক্যামেরা ইফ ট্যাগ, লক শিট অফ ক্যামেরা, তার মানে যদি ক্যামেরা ট্যাগ করা হয় তবেই। আর বাইরে কি কি আটকাতে হবে দেখে নিই, যেমন নোটিশ স্পেসিফাইং পোলিং এরিয়া, ফর্ম 7A লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, আনমার্কড কপি অফ ইলেকটোরাল রোল, ইন আউট এবং এন্ট্রান্স এক্সিট, এইগুলো কিন্তু আটকাতে হবে। আর হাউ টু কাস্ট ভোট উইথ EVM ভিভিপ্যাট, লিস্ট অফ আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, আর নো স্মোকিং, এই জিনিসগুলো কিন্তু বাইরে আটকাতে হবে। আর ভেতরে আটকাতে হবে PRO পোলিং অফিসার, পোলিং এজেন্ট, এই লেখাগুলো যে কাগজে থাকবে সেই কাগজগুলো কিন্তু এটা আটকে দিতে হবে। আর 4 নম্বরে রয়েছে মার্কড কপিতে ASD ভোটার চিহ্নিত করে রাখতে হবে পেন্সিল দিয়ে। মক পোল চলাকালীন কী কী করতে হবে, যেমন পোলিং এজেন্টদের থেকে ফর্ম 10 নিয়োগপত্র সই করিয়ে নিতে হবে, নিয়োগকারীর সাইন মেলাতে হবে, আর ওদের পাস দিতে হবে। আর দ্বিতীয়ত ভিভিপ্যাট আনলক করতে হবে, নবটি ভার্টিক্যাল থাকবে, ভার্টিক্যাল থাকলে কিন্তু ভিভিপ্যাট আনলক হবে। দ্বিতীয় যেটা করতে হবে যে মক পোল শুরুর আগে যা যা হাতের কাছে থাকবে, যেমন PRO রিপোর্ট, মক পোল সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে ডিক্লারেশন, পোলিং এজেন্ট মুভমেন্ট শিট, 4 নম্বর হচ্ছে গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, পিঙ্ক পেপার সিল, ব্ল্যাক এনভেলাপ, মেটাল সিল, সুতা, গালা, দেশলাই, মোমবাতি, স্ট্যাম্প, মক পোল স্লিপের পিছনে যে স্ট্যাম্পটা লাগাতে হবে সেই স্ট্যাম্পটা। আর মক পোল শুরু যখন
যখন হচ্ছে তখন টোটাল 0 দেখিয়ে মক পোল শুরু হবে। আর ব্যালট ইস্যু করার সময় ইনভ্যালিড দেখালে সিআরসি করতে হবে, অর্থাৎ ক্লোজ, তারপর যে রেজাল্ট এবং ক্লিয়ার, এই সিআরসি এটা করতে হবে। আর দ্বিতীয়ত যে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য প্রায় সমসংখ্যকের কমপক্ষে 3টি ভোট কাস্ট করতে হবে। আর 3 নম্বর যে ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট করে রেজাল্ট দেখাতে হবে, সিইউ এর রেজাল্টের সাথে মেলাতে হবে। আর মক পোল শেষে কিন্তু সিআরসি করতে হবে। আর টোটাল প্রেস করে পোল্ড ভোট 0 দেখাতে হবে। এখানে মক পোলের সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে নোটা যে অপশানটা থাকবে, নোটাতেও কিন্তু ভোট দিতে হবে। আর এসএমএস করতে হবে মক পোল হয়ে গেলে, মক পোল স্লিপ কাউন্ট করে ক্যান্ডিডেট ওয়াইজ এবং স্ট্যাম্প দিতে হবে মক পোল স্লিপে, ব্ল্যাক এনভেলপে ভরতে হবে। তারপরে পেপার, পিঙ্ক পেপার সিল দিয়ে সেটা সিল করতে হবে, পিআরও এবং এজেন্টদের সাইন নিতে হবে। তারপরে অ্যাড্রেস ট্যাগ দিয়ে ভিভিপ্যাট চেম্বারে অ্যাড্রেস ট্যাগটা আটকাতে হবে। আর সিইউর ক্ষেত্রে অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রে যে গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এইগুলো দিয়ে কিন্তু কন্ট্রোল ইউনিটটা সিল করতে হবে। ভোট শুরু এবং চলাকালীন কী কী কাজ করতে হবে? এসএমএস করতে হবে শুরুতেই। ফার্স্ট পোলিং অফিসারের কাজ হচ্ছে মার্কড কপিতে ভোটারের নামের ঘরে আড়াআড়ি দাগ, মহিলা হলে নামের ঘরে আড়াআড়ি দাগ এবং বাম পাশে টিক দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মেল ফিমেলের হিসেব রাখতে হবে। সেকেন্ড পোলিংয়ের কাজ হচ্ছে লেফট ইন্ডেক্স ফিঙ্গারে কালি স্লিপ ইস্যু করতে হবে এবং 17A-তে এন্ট্রি করতে হবে। এপিক নিয়ে আসলে কলাম 3-তে ইপি লিখতে হবে, অন্য আইডি প্রুফ হলে কলাম 3-তে লিখতে হবে। শেষ 4 ডিজিট সেটা কিন্তু টুকে রাখতে হবে। থার্ড পোলিংয়ের কাজ হচ্ছে স্লিপ নিয়ে ব্যালট ইস্যু করা। ভোট শেষে কিন্তু কন্ট্রোল ইউনিটে টোটাল ক্লোজ আর সুইচ অফ এটা কিন্তু করতেই হবে। আর এসএমএস পাঠাতে হবে পোল শেষে ক্লোজের সাথে সিইউতে চেঞ্জ ব্যাটারি শো করলে সিইউ অফ করে অন করতে হবে। ডিক্লারেশন পার্ট 4 এটা ফিল আপ করতে হবে। তার ভোটার রেজিস্টার যেটা দিয়ে সিরিয়াল নাম্বার অফ দি লাস্ট এন্ট্রি ইন 17A এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আর সেকেন্ড পিআরও এবং সেকেন্ড পোলিং অফিসার এবং পিআরও এবং এজেন্টদের সাইন নিতে হবে 17A-তে। 4 নম্বর হচ্ছে পোলিং এজেন্ট মুভমেন্ট শিটে এজেন্টদের সাইন নিতে হবে। 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভিপ্যাট সিল করতে হবে। রিমুভ ভিভিপ্যাট ব্যাটারি, ভিভিপ্যাটের ব্যাটারিটা রিমুভ করতে হবে। অ্যাড্রেস ট্যাগ এবং এজেন্টদের সাইন করাতে হবে। 6 নম্বর হচ্ছে 17C এর অফিস কপিতে এজেন্টদের সাইন নিতে হবে। ডিক্লারেশনে এজেন্টদের সাইন নিতে হবে। আর এজেন্ট মুভমেন্ট শিটে এজেন্টদের সাইন নিতে হবে। এবার আরসি কাউন্টারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে প্যাকেট হচ্ছে সাদা কালারের বা সাদা রঙের। এর মধ্যে থাকবে হচ্ছে ইভিএম পেপার, স্কুটিনি কভার আর স্ট্যাটিউটরি কভার। ইভিএম পেপার 3টে, সেখানে থাকবে 17C, পিআরও রিপোর্ট 1, 2, 3 আর এনভেলাপ উইথ মক পোল স্লিপ। আর স্কুটিনি কভার হচ্ছে তার মধ্যে থাকতে হচ্ছে 4টে ফর্ম, পিআরও ডায়েরি 17A, 14A এবং ভিজিট শিট। আর স্ট্যাটিউটরি কভারে থাকছে 5টা আইটেম, তার মধ্যে সেগুলি হলো মার্কড কপি, ভোটার স্লিপ, ইউজ স্ট্যান্ডার্ড ব্যালট এবং 17B, আনইউজ স্ট্যান্ডার্ড ব্যালট এবং 14A। ফোর্থ প্যাকেটে যেটা হলুদ রঙের, তার মধ্যে 11টা আইটেম থাকছে। সেই আইটেমগুলো এখানে আর উল্লেখ করছি না, এখানে দেখতেই পাচ্ছেন। ফিফথ প্যাকেট হচ্ছে ব্রাউন কালারের অ্যাজ হ্যান্ডবুক বা ম্যানুয়াল, সেখানে কিন্তু 3টা আইটেম থাকছে, হ্যান্ডবুক, ইনস্ট্রাকশনাল চেকলিস্ট এবং ডুজ অ্যান্ড ডু নটস এটসেট্রা। আর ইনএডিবল ইঙ্ক এবং স্ট্যাম্প প্যাড এই ব্রাউন কালারের যে ফিফথ প্যাকেট, তার মধ্যে থাকছে। সিক্সথ প্যাকেট হচ্ছে ব্লু কালারের, সেখানে আদার্স মেটেরিয়ালগুলো থাকছে, এখানে যেগুলি লিস্ট করে দেওয়া হয়েছে। তো টোটাল এইভাবে কিন্তু টোটাল ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে আগামী দিনে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।